তোমাদের অনুরোধে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওসমান স্যারের সঙ্গে। ওসমান স্যার আজকে যে সাজেশনটা দিবে সেটা অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে এবং পরীক্ষার আগে অবশ্যই তোমরা স্যারের কথাগুলো শুনে যাবে এবং সাজেশনটা দেখে যাবে, তাহলে তোমরা 100% এখান থেকে ফল পাবে এবং 100% কমন পাবে স্যার যেটা বলেন। তো অবশ্যই স্যার সাজেশনটা দিয়ে দিবেন। ওয়েলকাম টু ক্লাস আওয়ার। সকল 2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল। আজকের সাজেশন দর্শন, অর্থাৎ ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। তোমরা গত ভিডিওতে দেখেছো বাংলা এবং এডুকেশান তোমাদের সাজেশনগুলো 100% কার্যকারী হয়েছে। তাই বলবো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে ভালো ভালো সাজেশন এবং ভালো ভালো টিপস পাওয়ার জন্য। তাই প্রথম আমরা আজ নিয়ে চলে এসেছি দর্শন ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। এই দর্শন সাজেশন বুঝতে হলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে বিশেষ করে সূচিপত্র বা সিলেবাস। সূচিপত্রটা কি আছে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, পিডিএফ আকারে দেখে নিতে পারো অথবা পাশেই দেখবে স্ক্রিনে শো করবে, সেটা দেখবে। আমরা দর্শনের পাঠ্যসূচিটাকে তোমাদের স্ক্রিনে অবশ্যই প্রেজেন্টেবল করছি, দেখে নাও। আমরা বিশেষ করে এই দর্শনের পাঠ্যসূচিকে দুই ভাগে ভাগ করা হয়। এক, অবরোহ অনুমান যেখানে 8টা অধ্যায় আছে এবং আরোহ অনুমান যেখানে 4টি অধ্যায় আছে। টোটাল 12টা অধ্যায়। এই 12টা অধ্যায় থেকে আমাদের মাত্র 5টা অধ্যায় থেকে নোট অথবা লজিক আসে, সেগুলো অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই অধ্যায়গুলো কি কি? প্রথমেই দেখবে বচন অধ্যায়, তারপরে আসবে দেখবে অমাধ্যম অনুমান, তারপরে আসবে দেখবে নিরপেক্ষ ন্যায় এবং তারপরে আসবে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এবং লাস্ট আসবে দেখবে আরোহমূলক দোষ। এই 5টা অধ্যায় থেকে আমরা যদি নোট অথবা লজিক দুটোই করি, দুটোই পরীক্ষা আসবে, আমাদেরকে দেখে নিতে হবে কোন কোন অধ্যায়ে কী ধরনের লজিক এবং কোন ধরনের নোটস আসবে। আমরা তাই প্রথম থেকে অবশ্যই শুরু করছি। প্রথম অধ্যায় অবরোহ অনুমানের যেখান থেকে আমাদের 1 দাগের প্রশ্ন অবশ্যই আসতে চলেছে, সেটা হলো বচন। বচন অধ্যায়ে প্রথমেই তোমরা 1 দাগের কোশ্চেনে প্রথমে নোট পাবে এবং অথবাতে লজিক পাবে। তাহলে নোট যারা করবে তারা কোন নোটগুলো দেখবে? আমি মাত্র 3টি নোট বলবো। এই 3টি নোটের মধ্যেই দেখবে ঘুরিয়ে হোক আর কেটে হোক অবশ্যই এই 3টি নোটের মধ্যে একটা নোট তোমরা 8 মার্কের জন্য কমন পাচ্ছ। নোটগুলা কি? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। অর্থাৎ এখানে 2 + 6 = 8 বলতে পারে। অথবা 2 নাম্বার কোশ্চিন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝায়? উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। এবং একই সঙ্গে কোশ্চিন হতে পারে বচনের সংযোজকের কাজ কি? অর্থাৎ 2 + 4 + 2 অর্থাৎ 8। তাছাড়া 3 নাম্বার কোশ্চিন হিসাবে যেটা দেখবে উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো এবং একই সঙ্গে কোশ্চিন করবে এ ই আই ও বচনের কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য আলোচনা করো। অর্থাৎ 4 + 4 অর্থাৎ 8। এই ছিল বচন অধ্যায়ের আমাদের 3টে মাত্র কোশ্চিন। 100% এই 3টে থেকে তোমরা একটা কমন পাচ্ছই। তবে যারা লজিক করবে তারা কোন লজিকটা করবে? ফলে অথবাতে দেখবে লজিক থাকবে। এখানে তোমরা জানো 3 ধরনের লজিক পাওয়া যায়। 1, বচনের গুণ পরিমাণ নির্ণয় করো। বচনের 2, বচনের অংশ নির্ণয় করো। 3, বচনের পদের ব্যাপ্যতা নির্ণয় করো। তবে তোমাদের 2024-এ অবশ্যই বচনের পদের ব্যাপ্যতা নির্ণয় করো এটা আসবে। ফলে হেডিংটা কি আসবে দেখবে, অথবা লজিক যারা করবে তাদের হেডিং আসবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে পরিণত করো এবং পদের ব্যাপ্যতা নির্ণয় করো। এই বলে 4টে বাক্য দিয়ে দিবে, সেটিগুলোকে তোমাদেরকে অবশ্যই বচন করতে হবে, করে তাদের পদের ব্যাপ্যতা অর্থাৎ কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য সেটা লিখতে হবে। ফলে এখানে 4টে, 4 দুগুণে 8, অবশ্য 8 মার্কের একটা লজিক তোমরা পেয়ে যাবে। এটা ছিল আমাদের অবশ্যই প্রথম দাগের প্রশ্ন। এবার চলে যাব দ্বিতীয় দাগের প্রশ্ন। অবশ্যই দ্বিতীয় দাগের প্রশ্ন আসবে আমাদের অমাধ্যম অনুমান থেকে। অমাধ্যম অনুমান থেকে আমাদের যে কোশ্চিন অথবা প্রথমেই যেটা আমাদের থাকবে সেটা হলো নোট। এখানেও আমরা কোন কোন নোট করব সেগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সহকারে যে নোটটা দেখব, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো। 2 + 6 = 8। অথবা এখানে আরও যে কোশ্চিনগুলো আসার মতো সেগুলো বলছি। 2 নাম্বার কোশ্চিন হিসাবে বস্তুগত বিবর্তন কাকে বলে, একটি দৃষ্টান্ত দাও, একে কি প্রকৃত বিবর্তন বলা যায় কি না।
এটা আসতে পারে 2 + 2 + 4 = 8। এবং 3 নাম্বার কোশ্চিন হিসাবে তোমরা অবশ্যই দেখবে অমাধ্যম অনুমান কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা যায় কি আলোচনা করো। তাহলে এই ছিল আমাদের বিশেষ করে 3টা কোশ্চিন। এখানে আমাদের একটা কোশ্চিন অবশ্যই তোমরা 100% কমন পাচ্ছ। তবে এই অধ্যায়ে অবশ্যই লজিক পাবে। লজিকে আমাদের বেশ কিছু হেডিং আছে, তবে তোমরা যে দুটো হেডিং বেশি প্র্যাকটিস করবে সেটা হলো 1, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো, বা বলতে পারে আবর্তিতর বিবর্তিত করো। এক কথায় আবর্তন করে তার বিবর্তন করতে হবে। 2 নাম্বার হেডিং আসতে পারে দেখবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তর করে বিবর্তনের আবর্তন করো অথবা বিবর্তিতের আবর্তিত করো। অর্থাৎ এই দুটো হেডিং তোমরা যদি দেখে যাও তবে তোমরা 100% এখানে লজিকটা করতে পারছো। তাহলে এটা আমাদের 2 দাগের প্রশ্ন শেষ হলো। এবার আসছি আমরা 3 দাগের প্রশ্নে। তোমরা জানো 3 দাগের প্রশ্নে আছে পঞ্চম অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় প্রথমে কিন্তু নোট আসবে না, প্রথমে লজিক আসবে। এই লজিকটা খুবই সুন্দর লজিক, যারা লজিকে খুব ভালো অবশ্যই লজিকে হাত দিবে। হেডিংটা কি আসবে দেখবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। এই বলে দুটো দেখবে তোমাদের যুক্তি দেবে 4 + 4 = 8। যারা এই লজিক করতে পারবে না সে সমস্ত শিক্ষার্থীদের জন্য আছে সুন্দর একটা টিপস অর্থাৎ নোট। এখানে তোমরা নোট হিসাবে বিশেষ করে 2 ধরনের পেয়ে থাকো, যে যুক্তিগুলি বিচার করো বা বিবৃতিগুলি প্রমাণ করো, বা বলতে পারে টিকা লেখো। তবে আমরা এবার সাজেস্টিভ করছি তোমরা অবশ্যই শুধু টিকা দেখবে, অথবাতে টিকা দেখবে কমন পেয়ে যাবে। তাহলে টিকা হিসাবে যেগুলো দেখবে চারিপদ গঠিত দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়। এই যে 4-5টা বললাম অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। তাহলে এখানে আমাদের যে 3 দাগের প্রশ্নর যে নোটস অবশ্যই আমরা কমন পাবো। এবার চলে যাব আরোহণ অনুমান। আরোহণ অনুমানে আমাদের মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি থেকে আমরা জানি যে এখানে কোনো ধরনের লজিক নেই, দুটো মাত্র আমি নোট বলবো, এই দুটো নোটই পরীক্ষায় আসবে, যে কোনো একটা নোট লিখবে। 1, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার এবং সুবিধা দুটি এবং অসুবিধা দুটি। এইভাবে কোশ্চিনগুলো বিভাজন হয়। এক্ষেত্রে দেখা গেল 1 + 2 + 1 + 2 + 2 এইভাবে 8 করে। এবং অথবাতে যে কোশ্চিনটা থাকবে দেখবে ওটাও নোট আসবে, মিলের ব্যতিরিক্ত পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি এবং মিলের সহপরিবর্তন পদ্ধতি, এই দুটো নোটই আমাদের 4 দাগের প্রশ্নে এবার থাকছে। যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা লিখবে। তাহলে আমাদের 4 দাগের প্রশ্ন শেষ হলো। লাস্ট আমরা যাব 5 দাগের প্রশ্ন, অর্থাৎ দ্বাদশ অধ্যায় আরোহমূলক দোষ। এখানে প্রথমেই দেখবে অবশ্যই তোমাদের লজিক আসবে। লজিকের হেডিংটা 100% এটাই থাকবে, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। এই বলে দুটো যুক্তি দেবে 4 + 4 অর্থাৎ 8। যারা এই লজিক পারবে না তাদের জন্য টিপস রইল অর্থাৎ সংক্ষিপ্ত টিকা। মাত্র আমি 4টে টিকার কথা বলবো, এই 4টি টিকা তোমরা যদি করে যাও তাহলে 5 দাগের প্রশ্ন তোমরা সম্পূর্ণ অ্যান্সার দিতে পারবে। 1, কাকতালীয় দোষ। 2, অবৈধ সামান্যীকরণ দোষ বা অপর্যগ্রহণ দোষ বলা যেতে পারে। তাছাড়াও অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ এবং আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ। এই যে আমি 4টে টিকা বললাম, এই যে 4টি টিকা অবশ্যই সুন্দর করে দেখে যাবে। যদি কেউ মনে চাও যে একটু বেশি করে যাব, অবশ্যই তারা বহু কারণবাদটাকে দেখে যাবে। যদিও আমি আগেই বলছি এটা এই অধ্যায়ের নোট নয়, এটা কারণের অধ্যায়। অনেক সময় এখানে কিন্তু এই নোটটা ঢুকিয়ে দেয়, এর জন্য বললাম। তাহলে তোমরা 5 দাগের প্রশ্ন এবং লজিক সুন্দরভাবে আশা করি তোমরা বুঝে নিয়েছো। তোমরা স্ক্রিনে অবশ্যই সেগুলো লক্ষ্য রাখবে, পিডিএফ আকারে অবশ্যই পাবে, সেগুলো লক্ষ্য রাখবে এবং সাজেশনটাকে ফলো করবে। স্কিপ না করে গোটা সাজেশনটা দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমাদের দর্শন পরীক্ষা 100% আমরা জানি যে দর্শনে 100-এ 100 পাওয়া যায়, 99 পাওয়া যায়। তাহলে এই পরীক্ষাটা অত্যন্ত ভালো হবে আশা করছি। শুভকামনা, ভালোবাসা রইল এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হোক এই আশা করছি। ধন্যবাদ।